এই সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ থেকে এই টিকায় মারা যাওয়া শুরু হয়েছে 2-3 মাস যাবত। সেটা নিয়ে কিন্তু আলোচনা বিরোধী দল করে না, এটা বিরোধী দলের কাজ। কোনো টিকায় আসা হয় না। আমার সাথে স্বাস্থ্যের ডিজির সাথে কথা হয়েছে। এখন যে বিষয়টা সবচেয়ে বেশি এখন খুব বেদনাদায়ক, যে বিষয়টা 400-রও বেশি শিশু হামে মারা গেছে এবং আক্রান্ত প্রায় 50,000-এরও বেশি, এবং প্রতিদিন হাসপাতালে ভিড়, অভিভাবকদের আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা। আসলে এই যে আমি দুটো প্রশ্ন করি। একটা প্রশ্ন হচ্ছে যে যারা এই টিকাদান ক্যাম্পেইনে যারা অবহেলা করেছে তাদের বিরুদ্ধে না বিরোধী দল না সরকার কোনো ধরনের কথা বলছে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা, যেটা ইউনিসেফ বলছে, টিকা দেওয়ার পর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কার্যকারিতা পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আরও মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। কারণটা কি? দেখেন, মৃত্যুর হার বাড়ার জন্য একটা কথা বলি প্রথমেই, সেটা হলো ভেতরে যদি অসুখটা ঢুকে যায় টিকা তখন আর কাজ করে না, 1 নাম্বার। 2 থেকে 3 সপ্তাহ এটা কিন্তু লম্বা একটা সময়, 21 দিন সময়। আর দ্বিতীয়ত হচ্ছে টিকা যদি ইফেক্টেড হয়ে যায় তখন তো হয়েই গেল। এই যে 4 শতাধিক মানুষ বাচ্চা মারা গেল এবং 50,000-এর মতো যে ইফেক্টেড, এখানে কিচ্ছু করার নাই। বিএনপি যে কাজটা করেছে সেটা অন্য কোনো সরকার হলে পারত কিনা আমি জানি না, কারণ কোনো টিকা যেখানে ছিল না, এবং আপনি জানেন সরকারি প্রসেসিংয়ে বেশ দেরি হয় যে কোনো কাজ প্রসেসিং করতে, সেই প্রসেসিং ব্যতি রেখে। তথ্যটা সঠিক কিনা? হ্যাঁ, সেপ্টেম্বর একটা মানে একটা চ্যানেল আসছে এরকম একটা তথ্য, কোনো টিকায় আসা হয় নাই। আমার সাথে স্বাস্থ্যের ডিজির সাথে কথা হয়েছে, কোনো টিকায় আনা হয় নাই 21-এর পরে থেকে, 21-এর পর থেকে। এইটার জন্য ফ্যাসিস্ট সরকারও যতটা দায়ী, এবং এইটার জন্য 18 মাসের সরকারও তার চেয়ে বেশি কম না দায়ী, সেম দায়ী বা বেশি দায়ী। আমার কথা হচ্ছে গণভোট নিয়ে 1 মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হয় যে সংসদে, গণভোট নিয়ে যত আলোচনা হয়েছে। আপনার টিকা কিন্তু মারা, এই সরকার দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহ থেকে এই টিকায় মারা যাওয়া শুরু হয়েছে 2-3 মাস যাবত। সেটা নিয়ে কিন্তু আলোচনা বিরোধী দল করে না, এটা বিরোধী দলের কাজ। সরকারের কাজ করা, বিরোধী দলের কাজ হলো তুলে ধরা, হ্যাঁ, সমালোচনা করা। সমালোচনা করলে না সরকার আরো তড়িৎ যাবে। বিরোধী দল এগুলা নিয়ে কোনো কাজ করে না। নট অনলি জলাতঙ্ক রোগের টিকাও নাই, আনা হয় নাই। তো আপনার সরকার চেষ্টা করেছে, করোনার কিছু টাকা এখানে ছিল ওইখানে, সেটা নিয়েছে, আমাকে ডিজি মহোদয় যা বলেছেন, এবং বাকি ইউনিসেফের কাছ থেকে বাকি নিয়েছে। ইউনিসেফ জানতো, ইউনিসেফ স্মরণ করিয়ে দিয়েছে গত সরকারকে যে আপনার টিকা দেওয়া হয়নি। শুধু টিকা দেয় না এটা বড় কথা না, তার চেয়েও বড় কথা টিকার যে প্রজেক্টগুলো ছিল, প্রজেক্টগুলোর লোকদের বেতন পর্যন্ত দেওয়া হয় নাই, অফিসের বেতন দেওয়া হয় না, তারা আন্দোলনে পর্যন্ত নেমেছিল। যখন একজন মানুষ কাজ করে বেতন পায় না তখন কি করে? সে অন্য জায়গায় চাকরি খোঁজা শুরু করে। তার দ্বারা তো সম্ভব না তার সংসার পালার জন্য, তো তারা চলেও গেছে অনেকেই। এখন আপনার আসেন যে এটার ক্ষতিপূরণ, এটার ক্ষতিপূরণ কি হতে পারে আপনি বলেন? আপনি লাগাইছেন তেঁতুল গাছ, আপেল গাছ মনে করে, আপনার আজকে দিনে যখন গাছের ফল হওয়ার কথা তখন থোকায় থোকায় তেঁতুল হচ্ছে, তাই না? এই বাচ্চাগুলোর মৃত্যু তো তাই প্রমাণ করে। আপনি তো আপেল খুঁজলে এখন হবে না, এখন আগে বন্ধ করতে হবে যে আমার এই উৎপাদনটা বন্ধ করি, তারপরে সমস্যার সমাধান করি। সরকার সমাধান করছে, বাট বিরোধী দল কি করছে? যার যেটা বলার কথা ছিল, কারণ বিরোধী দলের নিজের সরকার ছিল, বিরোধী দল তাদের নামে কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না। সেক্ষেত্রে আমি যদি একজনের ফাঁসি চেয়েছে, একজনের বলছে বিচার চাই, ওই সরকারের কে এই স্বাস্থ্য উপদেষ্টা কে ছিল, তাকে জবাবদিহিতা আওতায় আনা হোক। সে তো এখনো আছে দেশে, কিন্তু বিএনপির পক্ষ থেকে চাওয়া হচ্ছে। বিএনপি তো কাজ করছে, বিএনপি তো চায় যে আরো আসুক। বিএনপি অবশ্যই, আমি আবারও বলছি, অনেকে বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেছে, অনেকের বিএনপি করবে হয়তো আস্তে ধীরে। যেটা বেশি দরকার সেটা জ্বালানি সংকট মোকাবেলার সময় আমরা দেখেছি বিরোধী দল সহ সরকারের একটা কমিটি গঠন করার পর থেকে সংকটটা সমাধান হয়ে গেছে। হামটা কি বিএনপি এখন একাই কারো হাতে নাই, মানে একাই করবে সমস্যার সমাধান, নাকি বিরোধী দলকে সাথে নেবে? ভিতরে যদি আপনার রোগ ছড়ে যায়, এটা তো আর বিএনপি এমন না, এটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া সেকেন্ড গড বলা হয় ডাক্তারদের আওতার মধ্যেও নাই, কারণ অনেক চেষ্টা করছে আমরা দেখছি। তো কে বাঁচাবে? এগুলা বাঁচানোর জন্য আল্লাহর রহমত ছাড়া আর কোন রকম কায়দা নাই। মানে সরকার একাই মোকাবেলা করবে বিষয়টা না, সরকার বিরোধী দল না আসলে সরকার কি করবে? সরকার কি বিরোধী দলকে বাধ্য করতে পারে? অসংখ্য ধন্যবাদ। আমার কাছে সময় নেই মোহাম্মদ রাসেল, 30 সেকেন্ড। জি 30 সেকেন্ড। প্রথমত হচ্ছে, আমি সবসময় বলেছি যে স্বাস্থ্য উপদেষ্টা, সে স্বাস্থ্য উপদেষ্টার ব্যাকগ্রাউন্ড ছিল, তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে, 3বার ডিজি পরিবর্তন করা হয়েছে, এদেরকে শাস্তির আওতা আনা হোক।
বারবার আপা বলছে যে আমি শুধু এখন না, অনেক আগে অনেক টক শোতে বলেছি যে শাস্তির আওতা আনা হোক, কিন্তু পুরো উপদেষ্টা প্যানেলকে যদি আপনি শাস্তির আপনি আওতা বলছেন কি, বিরোধী দলের পক্ষ থেকে বলা আমি হচ্ছে বলেছি এটা পুরো বলছেন। উপদেষ্টা প্যানেলকে যদি আপনি শাস্তির আওতা নিয়ে আসেন, তাহলে তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের আইনমন্ত্রী অনেকেই এটার মধ্যে ঢুকে যাবেন, কারণ ওরা তো ওই উপদেষ্টা প্যানেলের সদস্য ছিলেন পুরো শাস্তির আওতায়। ওরা বলে ওনারা করছে, ওনারা কি করছে, ওনারা তো শাস্তির আওতায়, ওনারা ক্ষমতা আছে, খুব সহজে এদেরকে শাস্তির আওতা নিয়ে আসতে পারে, কিন্তু নিয়ে আসতে পারছে না কেন? কারণ নিয়ে আসতে পারলে তো উপরে থুতু বলে নিজের গায়ে পড়বে, তো দেখবে যে নিজের মন্ত্রী পরিষদে ঝামেলা পড়ে যাবে। এটা তো এভাবে হবে না। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।